নমস্তে ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গে চূড়ান্ত পর্যায়ের ভোটের আর মাত্র একদিন বাকি, এবং এই সময় আমি সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে বিষয়টা গোটা পশ্চিমবঙ্গের কনসিয়েন্সকে কাঁপিয়ে দিয়েছে। সেটা হলো আরজি করে ডক্টর দেবনাথের মৃত্যু, অভয়ার মৃত্যু। এবং এই অভয়ার মৃত্যুর প্রতিবাদে অভয়ার মায়ের যে লড়াই, সেটা কিন্তু অনেক মায়ের হয়ে তার লড়াই। এই মৃত্যু শুধুমাত্র ডক্টর দেবনাথের মৃত্যুর প্রতিবাদের লড়াই নয়, অভয়ার মায়ের লড়াই আদতে বহু মায়ের লড়াইয়ের একত্রিত রূপ। কারণ আরজি কর হাসপাতালে অভয়াই কিন্তু প্রথম ব্যক্তি নন যিনি এইভাবে মারা গেলেন, নৃশংসভাবে মারা গেলেন, কিন্তু তার কোনো কিনারা হলো না। এরকম আরো অজস্র মৃত্যু আরজি কর হাসপাতাল দেখে আসছে, একটার পর একটা রহস্যজনক মৃত্যু যেগুলোর কোনো কিনারা হয়নি। আজ আমি সেই রকম কয়েকটি মৃত্যুর কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সবকটি মৃত্যুই আরজি কর হাসপাতালে, সবকটি মৃত্যুই রহস্যজনক, এবং কোনো মৃত্যুরই কোনো কিনারা হয়নি। সেই কথায় যাওয়ার আগে আসুন প্রথমে আমরা দেখে নিই অভয়ার মায়ের একটি ভিডিও। কি ভাবতো আমি, মানে সত্যি বললি তো মা, যদি সকাল হয়ে যখন বসে থাকি তখন আমার মনে হয় আমার থেকে দুঃখী মনে হয় আর কেউ নেই। ঈশ্বর কোনো একটা গিফট আমার কাছে এসেছিল, সেটা এই দল, এই তৃণমূল বাহিনী আমার থেকে কেড়ে নিয়েছে। না, উনি একমাত্র এই দুঃখ কেবলমাত্র ওনার একার নয়। আজ সময় হয়েছে আমাদের মনে করার যে একটার পর একটা মৃত্যু আরজি কর হাসপাতালে হয়ে আসছে, এবং আসুন সেই মৃত্যুগুলোর দিকে আমরা একটু চোখ ফিরিয়ে তাকাই। প্রথমে আমরা শুরু করি 1999 সাল থেকে। 1999 সালে যখন মৃত্যু হয়েছিল মধুসূদন সাউয়ের, বলা হয়েছিল যে সেটি সুইসাইড, কিন্তু তার কোনো কিনারা হয়নি, তা নিয়ে কোনো তদন্ত হয়নি, তা নিয়ে কোনো কাটাছেঁড়া হয়নি। মধুসূদন সাউ নিঃশব্দে মারা যায়। আসুন টেলিগ্রাফের রিপোর্টটা একবার পড়ে নিই। মেডিকেল স্টুডেন্ট slashes wrists, cops hunt for clues in fourth suicide bid at RG Kor। কোন বছরের কোন দিনের রিপোর্ট? 17 ফেব্রুয়ারি 2003। 17 ফেব্রুয়ারি 2003, টেলিগ্রাফ, দ্য টেলিগ্রাফ অনলাইন। এবার মধুসূদন সাউ ফেব্রুয়ারি 1999, সৌমিত্র বিশ্বাস অগস্ট 2001, অরিজিৎ দত্ত ফেব্রুয়ারি 2003, প্রবীণ গুপ্তা February 2003, the list of students of RG Kor Medical College and Hospital striving to end rather than make their lives is growing alarmingly, and the last in line might not be an open and shut case after all। মানে এই সবকটাই ওপেন অ্যান্ড শাট কেস করেছিল পশ্চিমবঙ্গের পুলিশ, পশ্চিমবঙ্গের সিপিএম প্রশাসনাধীন পুলিশ। 1999 মধুসূদন সাউয়ের মৃত্যুর কিনারা হয়নি, 2001 সৌমিত্র বিশ্বাসের মৃত্যুর কিনারা হয়নি, 2003 অরিজিৎ দত্তর মৃত্যুর কিনারা হয়নি, এবং প্রবীণ গুপ্তার মৃত্যুর চেষ্টা করেছিল সেই ছেলে, কিন্তু সে মারা যেতে পারেনি। সেই ঘটনাগুলোকে আমরা একটু রিকল করি। আসুন অরিজিৎ দত্ত দিয়ে শুরু করা যাক। প্রথমে 2003 ফেব্রুয়ারিতে দুখানা ঘটনা আরজি কর হাসপাতালে। এক, অরিজিৎ দত্ত যে মারা যায়, এবং দুই, প্রবীণ গুপ্তা যে মারা যায় না, অ্যাটেম্পট টু সুইসাইড হয়, বলা হয় অ্যাটেম্পট টু সুইসাইড। সেই সংক্রান্ত বিষয়েও আসুন একটু আলোচনা করে নেওয়া যাক। 2003 সালের ফেব্রুয়ারি মাসে আরজি করের এক হাউস স্টাফ নিজের শিরা কেটে মেন হোস্টেলের ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা যায়। অরিজিৎ দত্তর বাড়ি ছিল সিউড়ির বামুন পাড়ায়। কারণ জানা যায় না সুইসাইডের, কারণ কোনো সুইসাইড নোট কিন্তু অরিজিৎ রেখে যায়নি, এবং রুমমেট আর ব্যাচমেটরা বলেছিল যে অরিজিৎ রিজার্ভ প্রকৃতির ছেলে, খুব একটা কথাবার্তা বলতো না। সরস্বতী পুজোর প্যান্ডেল তারা সেদিনকে বানাচ্ছিল, হঠাৎ করে একটা জোরে ধূপ করে আওয়াজ শুনে তারা যায় এবং দেখে অরিজিৎ
রক্তের বডি সেখানে পড়ে আছে। এবং একটা মিল দেখুন, অভয়ার কেসটার সঙ্গে অরিজিতের কেসের একটা মিল আছে। অরিজিতের বন্ধুরাও বলছে যে অরিজিৎ সেদিনকে ডিনার খেয়েছিল, এবং তার বেশি কিন্তু তার স্টুডেন্টসরা, ব্যাচমেটরা বিশেষ কিছু বলতেই চায়নি। Students were unwilling to comment much. Police said Arijit went to the roof main hostel building, pushed sedative into his own veins, and then used a blade to slash his left wrist. কি অদ্ভুত না? একজন ব্যক্তি যদি তার শরীরে, একজন ডাক্তার তার শরীরে তিনি সেডেটিভ ইনজেক্ট করেছিলেন, তার মানে তিনি সরাসরি ইন্ট্রাভেনাস ইনজেক্ট করেছিলেন, কারণ তিনি ডাক্তারবাবু, তো তিনি হয়তো সরাসরি ইন্ট্রাভেনাস ইনজেকশন দিতে পারেন। তার কাছে ইন্ট্রাভেনাস সেডেটিভ ইনজেকশনের স্টক থাকবার কথা, তিনি সরাসরি ইন্ট্রাভেনাস সেডেটিভ ইনজেকশন দিলেন। তারপর তাহলে রিস্ট কাটলেন কেন? কারণ যদি তিনি সেডেটিভ ইনজেকশন দেন, তাহলে ইনজেকশন তো রক্তে মিশে তাকে ঘুম পাড়িয়ে দেবে, এরকম একটা কোনো ব্যাপার হবে তো। এবার আমি যদি সেই সময় শিরাটা কেটে দিই, তাহলে তো রক্তগুলো এমনিতেই বেরিয়ে যাবে, তাহলে সেডেটিভ ইনজেকশনটা তিনি ইনজেক্ট করবেন কেন? মানে একটা মানুষ সেডেটিভ ইনজেক্ট করবে এবং শিরা কাটবে, এটা দুটো একসঙ্গে হবে কেন? এটা তো একটা প্রশ্ন। কিন্তু পুলিশ কিন্তু এই সমস্ত কোনো ব্যাপারই নয়, পুলিশ স্ট্রেট ওয়ে বলে দিচ্ছে সেডেটিভ ইনজেকশন দিয়ে নিয়েছিল অরিজিৎ, তারপর শিরা কেটে দেয়, তারপর আবার ঝাঁপিয়ে পড়ে। একটা মানুষ ইন্ট্রাভেনাস সেডেটিভ ইনজেকশন নিল, তাহলে তারপর শিরা কাটলো কেন? সে তো ইন্ট্রাভেনাস সেডেটিভ ইনজেকশন নিয়ে সরাসরি ঝাঁপিয়ে পড়তো। যদি সত্যি তার সুইসাইড করার ইচ্ছা থাকতো, সে সেডেটিভ ইনজেকশন নিত, নেয়ার পর কিছুক্ষণের মধ্যে সে ঝাঁপিয়ে পড়তো, তাতেই তো কাজ হয়ে যেত। সেডেটিভ ইনজেকশন তাকে ঘুমও বাড়িয়ে দিত এবং ঝাঁপিয়ে পড়ার ফলে তার মৃত্যুও হতো। সেডেটিভ ইনজেকশন নেওয়া, শিরা কাটা, তারপর ঝাঁপিয়ে পড়া, এই তিনটে জিনিস কি পরপর একজন ব্যক্তির পক্ষে করা খুব স্বাভাবিক? বিকজ যখনই আপনি শিরা কাটছেন, রক্ত তো বেরিয়ে যাচ্ছে, আর রক্ত বেরিয়ে যাওয়া মানে তো সেডেটিভ ইনজেকশনও বেরিয়ে যাচ্ছে, তাই নয় কি? তো ডাক্তাররা তো এটা বুঝবেন, পুলিশও এটা বুঝবে, কিন্তু এসবের কোনো কিনারা হয়নি। অরিজিৎ দত্তর মৃত্যুটা রহস্যজনক। তারপর তারা তড়ি ঘড়ি তার, আসুন আমরা একটুখানি পড়ে নিই, যে দেখে নি কি লিখেছিল অরিজিৎ দত্তর মৃত্যু সম্পর্কে টাইমস অফ ইন্ডিয়া। এবং 2003 সালের ফেব্রুয়ারি মাসের 6 তারিখের, তখন তিনি বলছেন যে the reason behind the suicide is still not clear as no note or any other indication has been found. Arijit Datta, 24, was a resident of Bamunpara, Shiuri in the Birbhum district. Now, August 2001, in the Lolit Mohan Memorial Hostel had wrecked up a huge controversy. We have had our own share of scandals, said a third-year student. According to the police, Datta went to the roof of the main hostel building, pushed sedatives through a syringe into his veins, and then used a blade to slash his left wrist. অদ্ভুত ব্যাপার। তারপর he began to bleed profusely, but to be doubly sure, Datta then used a pair of small surgical scissors to cut his veins. মানে অর্থাৎ সে শুধু ব্লেড দিয়ে শিরা কেটেই ক্ষান্ত হয়নি, ডাবলি শিওর হওয়ার জন্য সে আবার কাঁচি দিয়ে, সার্জিক্যাল সিজার দিয়ে ভেইন কেটে দিয়েছে। তাই যদি করবে, তাহলে সে সেডেটিভ ইনজেকশন নিতে গেল কেন? শুধু শুধু সেডেটিভ, মানুষ সেডেটিভ ইনজেকশন কেন নেবে? তার মানে ইনজেকশনটা সেডেটিভ ইনজেকশন ছিল না। Arijit's father, Swaraj Datta, came to the city early on Wednesday. The police said he could not say why his son would want to kill himself. We are interrogating the students and faculty. We have searched his room and personal belongings, but have not found anything to lead us to the reason behind Datta's suicide, Deputy Commissioner Headquarters K.L. Tamta said. অর্থাৎ অরিজিৎ দত্তর মৃত্যুর কোনো কিনারা হয়নি। মধুসূদন সাউ 1999 মারা গেল, কোনো কিনারা হলো না। অরিজিৎ দত্ত মারা গেল 2003 ফেব্রুয়ারি মাসে, কোনো কিনারা হলো না। এবার আসুন দেখা যাক, ওই সেদিনকেই, সেই বছরেই, সেই মাসেই আর একজন সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল, প্রবীণ গুপ্তা তার নাম। প্রবীণ গুপ্তা, unlike the rest, failed in his suicide attempt on Sunday. The fourth-year student of the college and boarder of the Lalmohan hostel at Maniktola tried to slash both his wrists when most of his hostel mates were apparently fast asleep. আবার সেই দুটো শিরাই, মানে দুটো রিস্টকেই কেটে দিয়ে সুইসাইড অ্যাটেম্প্ট। মিলটা খেয়াল করে দেখুন, অরিজিৎ দত্তর ক্ষেত্রেও কিন্তু তাই। অরিজিৎ দত্ত প্রথমে ব্লেড দিয়ে, তারপর সার্জিক্যাল সিজার দিয়ে শিরা কেটে। এখানেও এই প্রবীণ গুপ্তাও নাকি দুটো রিস্ট, বোথ হিজ রিস্টস স্ল্যাশ করে দেওয়ার চেষ্টা। But the decision to slash both his wrists, medical opinion on this was most skeptical. Was not the only thing about Sunday's attempted suicide that baffled investigators.
অর্থাৎ মেডিকেল ওপিনিয়ন খুব একটা পাওয়া যায়নি যে কেন দুটো রিস্ট, একটা ছেলে এসে একটা রিস্ট কাটবার পর আরেকটা রিস্ট কাটবে কেমন করে? ইজ ইট পসিবল? আপনি আপনার এক হাতে শিরা এক হাত দিয়ে কাটলেন, এবার তো এই হাতে শিরা তো কাটা হয়ে গেছে, এবার সেই হাত দিয়ে আপনি আবার অন্য হাতে শিরাটা কাটা, এটা কি খুব সম্ভব, সহজ কাজ? সেই কারণেই মেডিকেল ওপিনিয়ন স্কেপটিক্যাল, রাইট? আমরা শুনতে পাচ্ছি Gupta's fellow students including his roommates appeared reluctant to divulge any details and told the police that they knew nothing about the suicide bid. A note, পুলিশ বলছে, a note written to his girlfriend was recovered from Gupta's possession, Amhar Street police station officials said. The contents led the cops to believe that failed matters of the heart had caused, অর্থাৎ প্রেমে ব্যর্থতা, had caused the medical students depression. But what Metro learned, মানে মেট্রো মানে যেটা তখন বেরোতো, যেটা আমাদের আমরা জানি টেলিগ্রাফে মেট্রো বলে একটা পেপার বেরোতো, from some of his close friends during the day suggested otherwise. তারা বলেছে যে Gupta was a cheerful fella and we at least did not have a clue that he was depressed. মানে ওর বন্ধুরা বলেছে না না, কোনো গুপ্তা খুব হাসি খুশি ঝকঝকে ছেলে ছিল, সে ডিপ্রেশনে ভুগছে, এরকম কোনো কিছু আমরা অন্তত জানি না। পুলিশ কিন্তু এটাকে ডিপ্রেশনের কেস, ব্যর্থ প্রেম এবং ডিপ্রেশন, অর্থাৎ আজকে অভয়ার কেসে কলকাতা পুলিশ যা করেছে, প্রবীণ গুপ্তার সুইসাইড অ্যাটেম্পটের ক্ষেত্রেও কলকাতা পুলিশ সেই একই স্ট্যান্ড পয়েন্ট, যে সুইসাইড নোট পাওয়া গিয়েছে কোনো একটা প্রেমে ব্যর্থ হওয়ার ব্যাপার, ডিপ্রেশন। বন্ধুরা বলেছে এরকম ডিপ্রেশনের কথা আমরা জানি না। Later in the day, officiating Deputy Commissioner of Police North R.K. Adhikari said investigations were underway to find out anything else besides the suicide theory. The doctors have mentioned self-inflicting injuries on his wrists for which Gupta can be booked. মানে এটা তো অপরাধ, আত্মহত্যা তো অপরাধ, ফলে তাকে বুক করা হতে পারে এর জন্য। যদি অন্য কিছু থাকে তাহলে আমরা খুঁজে বের করবো, যদি তা না হয়, মানে আমরা যদি তাকে অ্যারেস্ট করতে যাই, তাহলে যদি এর মধ্যে অন্য কিছু ঘটনা থাকে তাহলে তো নিশ্চয়ই প্রবীণ গুপ্তা আমাদেরকে বলবে। এবং তখন তারপর শোনা গেল যে হরিয়ানা থেকে গুপ্তার বাবা আসবে, সো প্রবীণ গুপ্তার মামলাটাও এখানেই ধামাচাপা পড়ে গেল। এরপর আমরা আর কিছু জানি না। কিন্তু যে ঘটনাটা কোনোভাবেই ধামাচাপা পড়েনি সেটা হলো সৌমিত্র বিশ্বাস বলে একটি আরেকজন ছাত্র এবং জুনিয়র, সে কিন্তু সৌমিত্র বিশ্বাসকে দেখা গিয়েছিল ললিত মেমোরিয়াল হোস্টেলে নিজের ঘরে ঢুকতে। এটা 2003 নয়, তার 2 বছর আগে, 2001 সাল, সেই অগস্ট মাস এবং অগস্ট মাসের 25 তারিখ। এই ঘটনাটাতেও কিন্তু যথারীতি এই একইভাবে পুলিশ কিন্তু বলে দিয়েছিল যে সৌমিত্র বিশ্বাসের কেসটিও আসলে ব্যর্থ প্রেম, এবং গ্রেফতার করেছিল অরমিতা দাস বলে একটি মেয়েকে। কিন্তু তখনই রুখে দাঁড়িয়েছিলেন সৌমিত্রর মা, ঠিক যেরকম ভাবে রুখে দাঁড়িয়েছেন অভয়ার মা, একইভাবে রুখে দাঁড়িয়েছিলেন সৌমিত্রর মা সবিতা বিশ্বাস। তিনি বলেছিলেন যে তার ছেলে আরজি করে চলা পর্নো ভিডিও র্যাকেটকে এক্সপোজ করে দেবে বলাতেই তাকে হত্যা করা হয়। মামলা করেন ক্যালকাটা হাইকোর্টে। ক্যালকাটা হাইকোর্ট সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল। The students claimed, কোন একটা খবরের কাগজ লিখছে, আমি আপনাদেরকে খবরের কাগজ কোন কাগজকে রেফার করছি সেটাও বলবো। The students claimed that Soumitra was murdered and it was all organized and masterminded by state doctors and staged directly within the hostel of one of the city's best medical colleges. সৌমিত্রর বন্ধুরা বলেছিল সরাসরি মাস্টারমাইন্ডেড বাই স্টেট ডক্টরস। ভালো করে শুনবেন, 2001 সাল, রাজ্যের ডাক্তাররাই মাস্টারমাইন্ড করেছিল পরিকল্পিত হত্যা সৌমিত্র বিশ্বাসের। এবং আসুন আমরা একটা একটা করে দেখে নিই সৌমিত্র বিশ্বাস সম্বন্ধে আমাদের কি কি ফিডব্যাক আছে, কি কি আমরা জানি যে পেয়েছি। রাইট, প্রথমেই আসুন ডেকান হেরাল্ড। ডেকান হেরাল্ড খেয়াল করুন, আমরা পড়বো যে ডেকান হেরাল্ড, এই খবরটা অবশ্য অভয়ের মৃত্যুর পরের খবর, 20 অগস্ট 2024। অভয়ের মৃত্যু সম্বন্ধে লিখতে গিয়ে একেবারে শেষে, এই রিপোর্টের একেবারে শেষে একজন ডক্টর তিনি বলছেন যে স্পিকিং টু, এখানে লেখা আছে দেখবেন, স্পিকিং টু HT Dr. Shubhankar Chatterjee, a former student of RG Kar, recalled that there was no agitation after the 2003 case, but the 2001 unnatural death of one Soumitra বিশ্বাস had rocked the institute. And the doctor alleged that some powerful leaders of the then ruling CPIM protected the racketeers. কোন র্যাকেট? না পর্নো ভিডিও তোলার র্যাকেট। বলা হচ্ছে নানা রকম, সেই বাইরে থেকে প্রস্টিটিউটদের নিয়ে আসা, নগ্ন মৃতদেহর সঙ্গে নানা রকমের নিউড ভিডিও শুট করা, এবং তারপর একটা মহিলার মুখের ওপর আর একটা মহিলার মুখ। এবং সৌমিত্র প্রতিবাদ করেছিল অন্য কোনো মহিলার
নগ্ন শরীরে তার কোনো বান্ধবীর মুখকে বসিয়ে দেওয়ার অ্যাটেম্প্ট নেওয়া হয়েছিল বলেই। এগুলো সমস্তই প্রকাশিত খবর। আমি আপনাদেরকে বিভিন্ন খবরের বিভিন্ন সোর্স থেকে আমি আপনাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি। Even though Aurumita Das was arrested in connection with the case, West Bengal Police CID could not make much progress and the case remained unresolved. এটা লিখছে ওপি ইন্ডিয়া। ওপি ইন্ডিয়া লিখছে, the police had questioned several members of SFI, the student wing of CPM, but could not find any clue. অর্থাৎ এর সঙ্গে সিপিএম এসএফআই এর লোকেদের যোগাযোগ ছিল। এবার আসুন আমরা দেখে নিই সরাসরি এই প্রসঙ্গে, এই মৃত্যুটি প্রসঙ্গে আমাদের ভিকটিমের ব্রাদার মানে সৌমিত্র বিশ্বাসের ভাই তিনি কি বলছেন। সৌমিত্র বিশ্বাসের মা কিন্তু লড়াই করেছিলেন। 2001-এ তার ছেলের মৃত্যু হয়, তিনি লড়াই করে তিনি নিজে মারা যান 2014 সালে। কিন্তু আসুন আমরা দেখে নিই, ভিকটিমস ব্রাদার ডিমান্ডস ফ্রেশ প্রোব ইনটু 2001 RG Kar death। কোন বছরের কোন দিনের এটা খবর? অক্টোবর 18, 2024, মানে অভয়ার মৃত্যুর পর এই খবর। এবং সৌমিত্র বিশ্বাসের younger brother has called for a re-investigation into the 2001 death of his brother, a fourth-year MBBS student at RG Kar Medical College in Kolkata. He claims that the case was mislabeled as a suicide to protect politically connected individuals and links it to a more recent tragedy at the same institution. অর্থাৎ অভয়ার মৃত্যুর সঙ্গে কানেক্ট করেছে। অভয়ার মৃত্যুর সঙ্গে কানেক্ট করে সৌমিত্র বিশ্বাসের ভাই সে কিন্তু, এবং রিপোর্টটা কারা করেছে? কমলেন্দু ভদ্র, দৈপায়ন ঘোষ এবং তমগ্ন ব্যানার্জি অফ TOI। আমরা কি দেখতে পাচ্ছি? সৌমিত্র বিশ্বাস initially claimed to be a case of a suicide. Murder allegations were probed based on an FIR by his mother, Shobita বিশ্বাস. There was also allegation of a pornographic racket being run in the hostel. আমি এখান থেকে পড়ছি, Times of India. His mother named 2 persons in FIR, and during a media interaction, leveled charges against 2 others. The FIR named persons were arrested. Her plaint did not find corroboration in the KP-CID probes and a judicial inquiry from 2001 to 2005. All accused were let off for want of evidence. Why is it surfacing now? Shobita died in 2014 after the RG Kar movement. Her younger son Shantanu has demanded a fresh probe. He alleged that the accused belonged to the then party in office. অর্থাৎ সিপিএম এর লোকেদেরকেই এরা সমস্ত পুরোটাই দায়ী করেছে। My brother was brutally murdered. My blood boils when I see the same faces who were implicated for killing my brother taking center stage in demanding justice. মানে যারা we want justice করে যে সমস্ত ডাক্তাররা নেমেছিলেন না পথে, তাদের মধ্যেই ছিল সৌমিত্র বিশ্বাসের খুনিরা। শান্তনু বিশ্বাস নতুন করে রিইনভেস্টিগেশন চাইছেন। অর্থাৎ অভয়ার মা যে লড়াইটা লড়ছেন, পশ্চিমবঙ্গের মানুষকে মনে রাখতে হবে সেটা আমাদের সকলের লড়াই। অভয়ার মা কেউ বিচার পাননি, শুধু অভয়া বিচার পায়নি তা কিন্তু নয়, এরা কেউ বিচার পায়নি। মধুসূদন সাহু বিচার পায়নি, অরিজিৎ দত্ত বিচার পায়নি, প্রবীণ গুপ্তা বিচার পায়নি, সৌমিত্র বিশ্বাস বিচার পায়নি। আর সৌমিত্র বিশ্বাসের ভাইও নতুন করে কেসের রিইনভেস্টিগেশন চাইছেন, কেউ বিচার পায়নি। অভিযোগ সরাসরি সিপিএম অ্যালাইন ডক্টরদের বিরুদ্ধে, সরাসরি সিপিএম এর বিরুদ্ধে, এবং সরাসরি পাওয়ারফুল সিপিএম লিডাররা কেস ধামাচাপা দিয়ে দিয়েছিল এবং একদম সরাসরি কলকাতা পুলিশ প্রত্যেক কটা কেসকে একই প্যাটার্নে সাজিয়ে ব্যর্থ প্রেম ডিপ্রেশনের গল্প দিয়ে সাজিয়ে ধামাচাপা দিয়ে দিয়েছে। এবং আমাদের মনে করতে হবে অভয়ার মৃত্যুর খবরও প্রথমে এসেছিল তার মা বাবার কাছে সুইসাইডের খবর হিসেবে। আমরা তো মনে করতে পারছি, কেসটা তো মেলাতে পারছি। অর্থাৎ অভয়ার মৃত্যুকে যারা শুধুমাত্র ধর্ষণ করছেন তাদের মধ্যেই আছে আসলে খুনিরা লুকিয়ে। অর্থাৎ যে সিপিএম এর প্রচন্ড গাত্রদাহ হচ্ছে অভয়ার মা বিজেপির প্রার্থী হওয়াতে, তাদের মধ্যেই আসলে আছে খুনিরা। There's blood in their hands. অর্থাৎ আমাদেরকে কিন্তু অভয়ার মায়ের লড়াইয়ে সামিল হতেই হবে। শেষ করার আগে আরো একটা আপনাদেরকে বলতে চাই, শুধুমাত্র এই আরজি করের এই মৃত্যুগুলো নয়, আর একটা মৃত্যুর কথাও আমাদের ভুলে গেলে চলবে না। ডক্টর সুশীল পালের মৃত্যু, a gynecologist at a government hospital, was murdered on July 2, 2004. July 2, 2004 সিপিএম আমলে মারা যান সুশীল পাল, খুন হন। তিনি রিফিউজ করেছিলেন টু পারফর্ম অ্যান ইলিগাল লেট টার্ম অ্যাবর্শন।
বেআইনি অ্যাবর্শন করতে চাননি, নর্দমায় পড়েছিল তার মৃতদেহ। তারপর ইন April 2014 a local court sentenced 8 people including an CPIM leader and another doctor to life imprisonment. কে সেই CPIM লিডার? বিশ্বজ্যোতি বোস and ডক্টর পিয়ালি দাস, এদের দুজনের লাইফ ইমপ্রিজনমেন্ট হয়েছে। অর্থাৎ সিপিএম এর ক্রাইম, এই ক্রাইম গুলো সব সিপিএম এর ক্রাইম। আসলে অভয়ার বিরুদ্ধে যে ক্রাইম হয়েছে সেটা কিন্তু সিপিএম এর সময় থেকে যে ক্রাইম চলে আসছে তার কন্টিনিউয়েশন। অভয়া কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, ইটস এ সিরিজ। এবং অভয়ার আগে পরেও মানে তৃণমূল জমানাতেও আজ করে একাধিক মৃত্যু হয়েছে, সেটা নিয়ে আমি না হয় আর একখানি ভিডিও করবো আপনাদের জন্য ফ্রেন্ডস। অভয়া ছাড়াও 2023-এও মৃত্যু হয়েছে, 2020-তেও মৃত্যু হয়েছে, 2016-তেও মৃত্যু হয়েছে, 2018-তেও মৃত্যু হয়েছে, বিভিন্ন সময় মৃত্যু হয়েছে। আরজিকর হাসপাতালে মৃত্যুর মিছিল চলেছে। অভয়ার মা এদের প্রত্যেকের হয়ে লড়ছেন। একটা কালচারের বিরুদ্ধে, একটা নোংরা রাজনীতির বিরুদ্ধে লড়াইটা হচ্ছে। এবং যে রাজনীতিটা কিন্তু তৃণমূল আমলে শুরু হয়নি, সিপিএম আমলে শুরু হয়েছিল। সিপিএমই জন্মদাতা। আজকে সিপিএম এর এই বড় বড় কথাই এবার যদি আপনারা একটু শুনে নেন কলতান দাশগুপ্তের কথাগুলো, তাহলে কতটা অসার সেই কথাটা তখন আপনারা বুঝতে পারবেন। এই গোটাটা শুনবার পর যদি আপনারা কলতান দাশগুপ্তের ওই স্পিচ শোনেন, তখন আপনারা বুঝতে পারবেন আসলে কতটা অসার এদের দাবিটা। এরা নিজেরা আদতে কতটা শয়তান। আমি এদের কথা বলছি না, কলতানের কথা বলছি না, আমি বলছি এদের পার্টিটা, এদের মধ্যে, এদের পুরো অর্গানাইজড ক্রাইমটার মধ্যে কতটা কোল্ড ব্লাডেড ক্রিমিনালসরা লুকিয়ে আছে, যাদের মুখটা এতটা সুন্দর, যারা এত ভালো করে কথা বলেন, প্রতিবাদের ঝড় তোলেন, রাস্তায় আন্দোলন করেন, অথচ তারাই খুনি, তারাই পর্নো র্যাকেট চালান। সেই সময় থেকে চালান যে সময়টা ইন্টারনেটের যুগ ছিল না। তখন রীতিমতো কেটে কেটে তারা ছবি বসাতেন, মানে একজনের নিউড শরীরে অন্য মেয়েদের মুখ বসিয়ে, অর্থাৎ সেইভাবে মেয়েদেরকে থ্রেট করা, মানে আমি তোমার মুখ বসিয়ে দেব এটা বলে ভয় দেখালেই তো মেয়েটা চুপ করে থাকবে। মেয়েটা তো ভাববে যে আমার মুখ দিয়ে দেবো, কিন্তু আমি তো ওটা নয়। তখন তো চট করে মানুষ ফরেন্সিক টেস্ট করতে যেত না ভিডিও, এবং একবার পর্নো ভিডিও লিক হয়ে গেলে তখন তো মানুষের সেটা তো ইন্টারনেটের যুগ ছিল না, মানুষ ক্যাসেটে দেখতো, ভিডিও ক্যাসেট পাওয়া যেত। সেই ক্রিমিনালরা আজকে জাস্টিসের জন্য আন্দোলনে নেমেছে। সেই ক্রিমিনালরা, শুনুন একবার কলতান দাশগুপ্তের কথা। তোমার বিরুদ্ধে যিনি বিজেপির প্রার্থী রয়েছেন তিনি অভয়ার মা। মাটিতে পড়েছে। দিস ইজ বিজেপি। এই বিজেপি যখন পশ্চিমবাংলায় আছে, বিজেপি এমন একটা রাজ্যের বলে মালা পরিয়ে বিজয় মিছিল করে বাড়িতে নিয়ে গেছে। ভারতকে গর্বিত করেছেন যে মহিলা অ্যাথলিট, তাদের উপর নির্যাতন বিজেপির নেতা করছে, তারা রাস্তায় অবস্থান করছে, জাতীয় পতাকা শুদ্ধ তাদের মাটিতে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। বিজেপির পুলিশের ঘুষ নেই যে জাতীয় পতাকাটা মাটিতে পড়ে গেছে। দিস ইজ বিজেপি। এই বিজেপি যখন পশ্চিমবাংলায় আসছে, তখন যে তার ইডি, তার সিবিআই এর কি হচ্ছে আমরা বুঝতে পারছি না, কিন্তু তারা শীত রুম থেকে বেরোতে পারছে না। তাহলে আপনি অভয়ার কথা বলেছেন, অভয়ার তদন্ত, নিয়োগ দুর্নীতির তদন্ত, আবাস যোজনার তদন্ত, 100 দিনের কাজের দুর্নীতির তদন্ত, কোনোটাই তো কমপ্লিট হলো না। কবে কমপ্লিট হবে? এই যে সেটিং এর কথা আমরা বলেছি বলে অনেক মানুষ অতীতে আমাদের বলেছিল যে তোমরা একটু তাড়াহুড়ো করে সেটিং বলে ফেলছো, দেখো ভরসা রাখো ইত্যাদি। আজকে তো সেই মানুষও সেটিং এর কথা বলছেন, কারণ বিচার তো হলো না। তাহলে সেই বিচারের দাবিতে বামপন্থীদের লড়াই, সেই বিচারের দাবিতে এরকমও বহু মানুষের লড়াই যারা বামপন্থীদের পছন্দ করেন। কি প্যাথেটিক। তাহলে এদের বিচারগুলো হয়নি কেন? সিপিএম এর সময় ক্রাইম গুলোর কেন বিচার হলো না? কোনো কেসই সলভড হয়নি, আনরিজলভড, একটার পর একটা মৃত্যু আনরিজলভড। এবং যেটা রিজলভ হলো তাতে সিপিএম লিডার লাইফ ইমপ্রিজনমেন্ট পেলেন। কি প্রমাণিত হয় তার থেকে? এবং আর একটা ছবি আমি আপনাদেরকে দেখাবো, খুব সিগনিফিকেন্ট ছবিটা। নরেন্দ্র মোদীজি কিন্তু আশ্বাস দিয়েছেন, সব খেয়াল করুন, ছবিটা খেয়াল করুন। অভয়ার মা কাঁদছেন, নরেন্দ্র মোদী মাথা নিচু করে প্রণাম করছেন তাকে। মোদীজির এই ভঙ্গিমার মধ্যে কিন্তু অনেক কিছু আছে। সত্যি কথাটা বলতে হলে এটাই বলতে হবে যে পশ্চিমবঙ্গের এই ক্রাইমটা, অভয়ার ক্রাইমটা কোনো বিচ্ছিন্ন ক্রাইম নয়। এটা একটা বহুদিন ধরে চলে আসা একটা অপরাধ তন্ত্রের কালমিনেশন, অপরাধতন্ত্রের মৃত্যু ঘন্টা বাজার কালমিনেশন। অভয়া would be the direct cause of the fall of the crime racket in the health sector of West Bengal. এর মধ্যে আরো অনেক বড় বড় জিনিস লুকিয়ে আছে যা কিনা আমরা কল্পনাও করতে পারি না। এবং এই যে বলা হচ্ছে না বিচার তো হলো না, ভালো করে খেয়াল করে দেখবেন 3 জন জজ সাহেবের মুখটা খেয়াল করুন। রিপোর্ট, সিবিআই কিন্তু রিপোর্ট দিয়ে দিয়েছে, আমরা সবাই জানি যে সিবিআই কিছুই করেনি, শুধু সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করেছে। কিন্তু আমার ধারণা সিবিআই কিন্তু আসল রিপোর্ট দিয়ে দিয়েছে।
প্রথমেই দিয়ে দিয়েছে। ভালো করে খেয়াল করুন, জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়, জাস্টিস জে.বি. পার্নিওয়ালার মুখ খেয়াল করুন, গম্ভীর মুখগুলো খেয়াল করুন, পাশের ভদ্রলোকের মুখটা খেয়াল করুন। এবং তারা অনেকক্ষণ চুপ করে বসে থেকে বলেছিলেন যে ভয়ঙ্কর ব্যাপার, আমরা এরকম কখনো ভাবতেই পারি না। অর্থাৎ সিবিআই বিচার করেনি তা নয়, সিবিআই সবটাই করেছে। অপরাধীদেরকে সামনে নিয়ে আসতে গেলে অনেকগুলো আটঘাট বাঁধতে হবে। সেই কাজটা করার জন্যই অভয়ার মা একদম সঠিক দলের পেডেস্টাল থেকে তিনি লড়াইটা শুরু করতে চেয়েছেন এবং লড়াই করছেন। এটা আমাদের সবার লড়াই, এটা মাথায় রেখেই পরশুদিন আমাদেরকে ভোট দিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।